তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজকে দিনটা হলো মঙ্গলবার। তা আজকে মনে হলো একটু এভাবে ভিডিওটা শুরু করি, তাই এভাবে চলে এলাম। তা মিঠি আর মিঠির বাবা ঘুম থেকে উঠে গেছে, আর আমার ঘরে টুকটাক কাজকর্ম সব হয়েই গেছে, শুধু রান্নাবান্নাটা বাকি আছে, টিফিনটাও বাকি আছে। টিফিন কি করবো এখন অবধি জানি না, মানে মোটামুটি কিছু একটা করে নেবো। তা চলো এখন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কখনো প্রতিদিনই দেখবে আমার ভিডিওতে আমি কখনো বলি না যে এরকম তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বা এইসব কিছু। প্লিজ তোমরা পুরো ওয়াচ করো ভিডিওটা, আর আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর খারাপ লাগলেও কমেন্ট করো। তা চলো এখন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। মিঠি আর মিঠির বাবা কী করছে সব কিছুই শেয়ার করবো। তা চলো আর কথা বলছি না, এবার তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করি। গুড আফটারনুন, এখন মর্নিং, এখন তো দুপুর হয়ে গেছে। আমি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, আর একটু দেরিও হয়েছে। কাল রাতে একটু দেরি হয়ে এসেছি ঘরে। কটা শুয়েছি বলো? আমরা অনেক লেটই শুয়েছি, কালকে মিনিমাম পাঁচটার কাছাকাছি শুয়েছি। যাই হোক, আপনাদের সাথে উপস্থিত আছে আপনাদের সাথে কথা বলার জন্য। তাদেরকে দেখাই এখন কটা বাজে হলো গিয়ে 1টা। এখন যাচ্ছি আমরা বাজার করতে। এখন চলে এলাম বাজারে, আর এটা হলো বাগুইহাটির বাজার। তোমরা এর আগেও দেখেছো এই বাজারটা, কিন্তু এটা বাগুইহাটির ভেতরের বাজারটা না, এটা একটা বাইরের বাজার। এই বাজারটা অনেক বেলা অবধি বসে। শুভ্রজিৎ ধরেই নিয়েছে যখন কিছু পায় না তখন এই বাজারেই চলে আসে। তা যাই হোক, মেয়ের আবদার পূরণ করতে আগেই চলে এসছে চিকেনের দোকানে। আগে চিকেনটা নেবে, তারপরে অন্য সব বাজার। কেননা বাবাকে বলেই দিয়েছে, পাপা তোমাকে কিন্তু ফার্স্টে চিকেন নিতে হবে। বাবা সেই কাজটা আর না করে পারে। তা যখন আমরা এসছি তখন প্রচণ্ড রোদ্দুর। ঠিক কথায় আছে না, টাক ফাটা রোদ্দুর, এই কথাটা একদম ঠিক, মানে এই রোদ্দুরের জন্য এত রোদ উঠেছে। আর আমি ছাতাটাও আনতে ভুলে গেছি। তা যাই হোক, আমাকে আর আমি দেখাইনি, আমার না খুব চোখ মুখের খারাপ অবস্থা, তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না, নিজেই লজ্জায়। তা যাই হোক, শুভ্রজিৎ এখন সবজিওয়ালার সাথে দর কষাকষি চলছে। তা চলো এখন আর বেশি কথা বলছি না, এবার বাড়ি যাব, গিয়ে তারপর রান্না করব। আজ চিকেন নিয়ে এসছে, এই যে চিকেন, মিঠির সবচেয়ে প্রিয় খাদ্যর মধ্যে একটা। ওকে যদি রোজ চিকেন দেওয়া হয় তাতে ও প্রচণ্ড খুশি, মানে খুশির আর সীমা থাকে না ওর, কী আর বলবো। তো চলো এখন রান্না বান্নায় লাগা যাক। এই যে এদিকে রান্না চলছে, আজকে রান্নায় হচ্ছে চিকেন, ফুটছে টকবক করে, বুঝতেই পারছো, আর ঢাকনাটা খুলে দেখালাম না। আর এদিকে হচ্ছে ভাতটা হয়েছে, এবার ভাতটা নামিয়ে দেবো। আর চিকেনটা দেখাচ্ছি না, অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু কিছু করার নেই। আমি জানলাটা খুলে রেখেছি এই কারণে, মানে প্রচণ্ড আলো, তোমাদের দেখাই, মানে রোদ্দুর কেমন আসছে। তা দেখতে পাচ্ছ কেমন রোদ্দুরটা আসছে, কড়া রোদ্দুর ঢুকছে। দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ঢাকনাটা ছোট নিয়েছি, আর এইটার মাপে, এত বড় কড়াইয়ের মাপের আমার ঢাকনাও নেই। সাধারণত থালা দিয়ে করতে হয়, কিন্তু থালা দিয়ে আমি সাধারণত করি না, একটাই কারণ, সেটা হলো থালাগুলো না বেঁকে যায়, নষ্ট হয়ে যায় থালাগুলো, সেজন্য থালা দিয়ে আর ঢাকি না। এর থেকে বড় আমার ঢাকনা নেইও। এখন একেবারে 7-8 দিনের বাজার হয়ে গেছে। বেগুন, গাঁঠি, কচুগুলো কত বড় বড় দেখো, সাদা, এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এটা হলো কাঁচা লঙ্কা, বেগুন, ঝিঙেগুলো দেখো সাইজ দেখো, মোটা মোটা, কিন্তু প্রত্যেকটা কচি, পুরো ভেঙে ভেঙে দেখাচ্ছিলো আমাকে। আলু, শসা, আর এই যে, চলো এগুলোকে এবার ফ্রিজে সাজিয়ে রাখি। আমি আসার আগেই শুভ্রজিতের কাজ হয়ে গেছে। কি কাজ করলো তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। সেটা হলো এই দুটো জুতো পরিষ্কার করলো। আমি বললাম একটু দাঁড়াও, ও তার আগে উঠে পড়েছে। বর্ষায় সাদা জুতোগুলো পরে যাচ্ছিলো, সাদা জুতোটা নিয়ে প্রচণ্ড কাদা লেগেছিলো, তাই আজকে পরিষ্কার করতে হলো। না এখন আবার একটু হাওয়া দিচ্ছে, এ দেখো গাছগুলো নড়ছে, এর থেকে বোঝা যাচ্ছে একটু হাওয়া দিচ্ছে, না একটু হাওয়া দিচ্ছেও। তা চলো ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু খুব কড়া উঠেছিল। আইসক্রিম খেতে ইচ্ছা করছে। কি আইসক্রিম? আমি চলে এলাম তো বাবা। হ্যাঁ ভাবলাম তোমাকে বলবো, বললাম না, আমার তো সেদিনকার জল, ঠান্ডা জল খাইও না, আইসক্রিম জল ঠান্ডা জল খাওয়ার জন্য না, এখানে এখন বৃষ্টি হয়েছে না, এখন একটুতেই ঘবার গলা ব্যথা হচ্ছে, দেখলে না মিস বললো।
তো যাই হোক আমি গেছিলাম একটু বেরিয়ে। তারপর আমার গলা ব্যথা, দাঁত মারি ফুলে যাওয়া। সেদিনকার শঙ্কুমাতা বাড়িতে সেদিনকে ওই আইসক্রিমটা খেয়েছি আর খাইনি। তারপরে তার কদিন পরে আমার হয়েছে গলা ব্যথা। আর সেদিনকে আবার বৃষ্টিও পড়ছিল, হ্যাঁ বাইরে বৃষ্টি সকালবেলা। হচ্ছিল। হ্যাঁ এখন এটা ওয়েদারের জন্য হচ্ছে, ওর মিস হয়ে এসেছিলো, ওর মিসও বললো যে গলা ব্যথা এসব হচ্ছে। তা যাই হোক, বৃষ্টি হয়ে যাওয়ার পর আইসক্রিম খাওয়াটা একদমই ঠিক না, কিন্তু কিছু করার নেই। আমি বাইরে বেরিয়েছিলাম একটুখানি রুটি কিনতে, আর রুটি করলাম না গরমের মধ্যে। সাধারণত আমি রুটি বেশি করিও না, কিনে নিয়ে চলে আসি, আমাদের একদম সামনেই দোকান। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা। আর আজকে 4:45-র সময় দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি। শুভ্রজিৎ অত দেরি করে, আমি আরও বেরিয়েছিলাম, বাজার করে এসেছি। তারপরে শুভ্রজিৎ যদি না মানে হাতাহাতি করতো তাহলে হয়তো 5টা বেজে যেত। মানে কি তাড়াতাড়ি যে করেছি কি বলবো। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট। Bye. মিঠু একটু টাটা গুড নাইট কর।